আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ খবর। বিশ্বের সবচেয়ে বড় টিকাকরণ কর্মসূচি দেশজুড়ে শুরু হওয়ার আগে প্রধানমন্ত্রী বলেছেন, প্রথম দফায় ৩ কোটি সামনের সারির করোনা যোদ্ধাকে ভ্যাকসিন দেবার সব খরচ বহন করবে কেন্দ্র। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই অভিযানের জন্য রাজ্য পুরোপুরি প্রস্তুত। স্বামী বিবেকানন্দের ১৫৯তম জন্মদিবস আজ সারা রাজ্যে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত হচ্ছে। কয়লা ও গরু পাচার কাণ্ডের তদন্তে ইডি গতকাল রাজ্যের বিভিন্ন জায়গায় তদন্ত চালায়। তল্লাশি চালায় ১২টি জায়গায়। আইএসএল ফুটবলে মুম্বাই সিটি এফসি ১-০ গোলে এটিকে মোহনবাগানকে হারিয়ে দিয়েছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন। ২ গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। বিশ্বের সবচেয়ে বড় টিকাকরণ কর্মসূচি আগামী শনিবার দেশজুড়ে শুরু হবার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রথম দফায় স্বাস্থ্যকর্মী সহ ৩ কোটি সামনের সারির করোনা যোদ্ধাকে ভ্যাকসিন দিতে রাজ্যগুলির কোনো খরচ হবে না, সব ব্যয়ভার বহন করবে কেন্দ্র। গতকাল বিকেলে ভিডিও কনফারেন্সে তিনি মুখ্যমন্ত্রীদের সঙ্গে কোভিড-১৯ পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি এই টিকাকরণ অভিযান নিয়ে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে ভারত এক নির্ণায়ক পর্যায়ে প্রবেশ করতে চলেছে। এই লড়াইয়ে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে আলোচনা এবং সহযোগিতা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। গত ৩-৪ সপ্তাহ ধরে প্রায় ৫০টি দেশে কোভিডের টিকা দেবার কাজ চললেও টিকা পেয়েছেন মাত্র ২.৫ কোটির মতো মানুষ। সেখানে ভারতের লক্ষ্য আগামী কয়েক মাসের মধ্যে ৩০ কোটি নাগরিককে টিকা দেওয়া। এদিনও তিনি টিকা নিয়ে গুজবের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে বলেন। हर राज्य, हर केंद्र शासित प्रदेश को ये सुनिश्चित करना होगा वैक्सीन से जुड़े अपप्रचार को कोई हवा न मिले। देश और दुनिया के अनेक स्वार्थी तत्व हमारे इस अभियान में रुकावट डालने की कोशिश कर सकते हैं। ऐसी हर कोशिश को देश के हर नागरिक तक सही जानकारी पहुंचाकर हमें नाकाम करना है। দেশ জুড়ে আগামী শনিবার কোভিড-১৯ যে টিকাকরণ শুরু হচ্ছে, রাজ্য সরকার সেজন্য পুরোপুরি প্রস্তুত। টিকা দিতে ৪,০০০ কেন্দ্র বেছে নেওয়া হয়েছে। প্রাথমিক বিদ্যালয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্র ছাড়াও জেলা ও ব্লক হাসপাতালগুলি এই তালিকায় রয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে জানিয়েছেন। প্রয়োজনে বেসরকারি ক্ষেত্রকেও এই কাজে যুক্ত করা হবে। প্রশিক্ষণ সম্পূর্ণ হবার পর প্রস্তুত রয়েছেন ৪৪,০০০ টিকা প্রদানকারীও। মুখ্যমন্ত্রী জানান, প্রথম পর্যায়ে কোভিড প্রতিষেধক দেবার জন্য তালিকাভুক্ত হয়েছে সরকারি বেসরকারি মিলিয়ে ৫,৮০,০০০ স্বাস্থ্যকর্মীর নাম। তাদের তথ্য পোর্টালে আপলোডও করা হয়েছে। সামনের সারির করোনা যোদ্ধা হিসেবে প্রথম দফায় ভ্যাকসিন পাবেন ২.৫ লক্ষের মতো পুলিশ কর্মী এবং ১,২৫,০০০ পুরকর্মীও। পরিবহন কর্মীদেরও সামনের সারির করোনা যোদ্ধা হিসেবে চিহ্নিত করে ভ্যাকসিন দেবার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন তিনি। প্রথম ২ দফায় যদি ৩ কোটি নাগরিক প্রতিষেধক পান, তাহলে দেশের বাকি ১২৭ কোটি মানুষের কি হবে প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী তাও জানতে চান। প্রশ্ন করেন কোভিশিল্ড ও কোভ্যাক্সিন নিয়ে। প্রথম পর্যায়ে আজ রাজ্যে আসতে পারে করোনার ভ্যাকসিন। প্রথমে তা নিয়ে যাওয়া হবে বাগবাজার কেন্দ্রীয় মেডিকেল স্টোরে। সেখানে নির্দিষ্ট তাপমাত্রায় টিকা সংরক্ষণ করা হবে। পরে তা ধাপে ধাপে রাজ্যের হাসপাতালগুলিতে পৌঁছে দেওয়া হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। এদিকে রাজ্যে কোভিড-১৯ দৈনিক নমুনা পরীক্ষার সঙ্গে পাল্লা দিয়ে সংক্রমণও অনেকটাই কমেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৬১২ জন, করোনা মুক্ত হয়েছেন ৯৩৯ জন। এই সময়ে নমুনা পরীক্ষা হয়েছে ২৩,৩১৩টি। ১০ তারিখ দৈনিক সংক্রমণ ছিল ৮২৩, নমুনা পরীক্ষার সংখ্যা ছিল ৩৫,০০০-এর বেশি। এ পর্যন্ত আক্রান্ত ৫,৬১,৩২১ জনের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫,৪৩,৮২৬ জন। গত সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী আরোগ্যের হার ৯৬.৮৮% পৌঁছেছে। চিকিৎসাধীন রোগীর সংখ্যা এখন মাত্র ৭,৫০০-এর মতো। একদিনে আরও ১৬ জন করোনা আক্রান্তের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হল ৯,৯৫৭। রাজ্য সরকারের চোখের আলো প্রকল্পে নদিয়া জেলায় নিখরচায় চোখের চিকিৎসা শুরু হয়েছে। গতকাল করিমপুর ১ নম্বর ব্লকের ৬টি পঞ্চায়েত এলাকায় ১,৫০০ মানুষ এই পরিষেবা পান। প্রায় ৭০০ জনকে বিনামূল্যে চশমা দেওয়া হয়। বিজেপি স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও বেসরকারি হাসপাতালে রোগীদের হয়রানি হলে সেই হাসপাতালের লাইসেন্স বাতিল করার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশের কড়া সমালোচনা করেছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সাধারণ সম্পাদক সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, স্বাস্থ্যসাথী প্রকল্প আসলে মানুষকে প্রতারিত করা ছাড়া আর কিছুই নয়। এই কার্ডের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থানও রাজ্য বাজেটে নেই। অন্যদিকে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের বিভিন্ন সুবিধার কথা তুলে ধরেন তিনি।
কেন্দ্রের 3 কৃষি আইন বাতিল সহ 4 দফা দাবিতে পুরুলিয়ার কোটশিলায় গতকাল বামফ্রন্টের পক্ষ থেকে মিছিল এবং সভা করা হয়। ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায় প্রমুখ এতে যোগ দেন। এদিকে রাজ্যের মেয়াদ উত্তীর্ণ পুরসভাগুলির নির্বাচন দ্রুত করানোর জন্য কংগ্রেস ও বাম দলগুলি রাজ্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে। সিপিআইএম নেতা রবীন দেব, কংগ্রেসের প্রকাশ উপাধ্যায় সহ এই দলগুলির নেতারা রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের সঙ্গে গতকাল দেখা করে স্মারকলিপি দেন। সিপিআই এর প্রবীর দেব জানান, রাজ্যের 125টি পুরসভার মধ্যে 112টিরই মেয়াদ শেষ হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। স্বামী বিবেকানন্দের 159তম জন্মদিবস আজ বিপুল উৎসাহ উদ্দীপনায় নানা অনুষ্ঠান ও কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপিত হচ্ছে। দিনটি জাতীয় যুব দিবস হিসেবেও পালিত হয়ে থাকে। স্বামীজির প্রতি শ্রদ্ধা জানাতে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর কোভিড বিধি মেনে রাজ্যব্যাপী বিবেক চেতনা উৎসবের আয়োজন করেছে। বেলুড় মঠেও যথোচিত মর্যাদায় স্বামীজির জন্মদিন উদযাপিত হবে। জাতীয় যুব দিবসও পালিত হবে মঠ প্রাঙ্গণে। তবে অতিমারির কারণে বেলুড় মঠে এবার ভক্তদের প্রবেশের অনুমতি থাকছে না। ভক্তরা চাইলে ইউটিউবে স্বামীজির জন্মদিনের অনুষ্ঠান দেখতে পারেন বলে মঠ কর্তৃপক্ষ জানিয়েছেন। উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামীজির জন্মভিটাতেও যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপিত হবে। এখানেও এবার ভক্তদের প্রবেশের অনুমতি থাকছে না। রাজ্য সরকারও স্বামী বিবেকানন্দের জন্মদিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করবে। রাজনৈতিক দলগুলিও দিনটি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে। একটি প্রতিবেদন। স্বামী বিবেকানন্দের জন্মদিন পালনে এবার শহর কলকাতায় তৃণমূল কংগ্রেস ও বিজেপির 2 কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি এখন সরগরম। যদিও 2 কর্মসূচি দলীয় পতাকা ছাড়া পালিত হবে বলে আয়োজকদের তরফে জানানো হয়েছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ শ্যামবাজার 5 মাথার মোড় থেকে সিমলায় বিবেকানন্দর বাড়ি পর্যন্ত একটি শোভাযাত্রা হবে। সেই শোভাযাত্রায় হাঁটবেন দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, লকেট চট্টোপাধ্যায়ের মতো বিজেপির নেতা নেত্রীরা। অন্যদিকে তৃণমূল কংগ্রেসও পাল্টা কর্মসূচি নিয়েছে। দলের যুব সংগঠনের উদ্যোগে দক্ষিণ কলকাতায় বিবেক জয়ন্তী পালনের নেতৃত্বে থাকবেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোল পার্কের বিবেকানন্দ মূর্তিতে মাল্যদান করে জন্মদিন উদযাপনের সূচনা হবে। তারপর বর্ণাঢ্য মিছিল করে হাজরা মোড় পর্যন্ত যাবেন তৃণমূল কংগ্রেসের সদস্য সমর্থকরা। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। কয়লা ও গরু পাচার কাণ্ডের তদন্তে সিবিআই এর পর এবার রাজ্যে তল্লাশি চালালো ইডি। কয়লা পাচার চক্রের মূল অভিযুক্ত অনুপ মাঝি ও বিনয় মিশ্রের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়ি সহ 12টি জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ইডির দল গতকাল হানা দেয়। এর মধ্যে রয়েছে কলকাতার বাঙুরে ব্যবসায়ী গণেশ বাগারিয়া, গড়িয়ায় ব্যবসায়ী বিশ্বজিৎ মালাকার, হুগলির কোন্নগরে ব্যবসায়ী 2 ভাই নীরজ সিং ও অমিত সিং এর বাড়ি। অন্যদিকে গরু পাচার কাণ্ডের পাণ্ডা জেলবন্দি এনামুল হকের বেন্টিং স্ট্রিটের অফিসেও তল্লাশি চালিয়েছেন ইডির গোয়েন্দারা। রোজভ্যালি কাণ্ডে অভিযুক্ত প্রযোজক শ্রীকান্ত মোহতা গতকাল 2 বছর পর জামিনে ছাড়া পেয়েছেন। শারীরিক অসুস্থতার জন্য সুপ্রিম কোর্ট গতকাল তার জামিন মঞ্জুর করে। রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি ইডির রুটিন মাফিক কাজ বলে রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু মনে করেন। পুরুলিয়ায় দলীয় কর্মসূচিতে এসে সিপিআইএম এর জেলা দপ্তরে গতকাল তিনি বলেন, তথ্যের ভিত্তিতে ইডি পাচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিক। ইডি তল্লাশি এটা রুটিন কাজ। যারা টাকা পয়সা পেয়েছে বা পাচার করেছে সেটা ইডি পিন পয়েন্ট করতে চায়। এখন ইডি যারা এসব পাচার চক্রে যুক্ত তাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক তথ্যের ভিত্তিতে। রাজ্যে বায়ু দূষণের নিরিখে শীর্ষে থাকা 7 শহরে 15 বছরের বেশি পুরনো গাড়ি বাতিল করতে রাজ্য সরকার ভর্তুকি প্রকল্প চালু করছে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব রাজেশ কুমার জানিয়েছেন, দূষণের মাত্রা কমাতে পুরনো গাড়ি ধাপে ধাপে বাতিল করা হবে। বদলে নতুন গাড়ি কেনার জন্য মালিকদের রাজ্য সরকার ভর্তুকি দেবে 1 লক্ষ টাকা করে। আগ্রহী 1000 গাড়ি মালিককে প্রথমে এই ভর্তুকি দেওয়া হবে। এজন্য 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। উল্লেখ্য, জাতীয় পরিবেশ আদালত দেশের সবচেয়ে দূষিত 124টি শহরের বাতাসের মানোন্নয়নে পদক্ষেপ করতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে এ রাজ্যের কলকাতা, হাওড়া, ব্যারাকপুর, আসানসোল, হলদিয়া, দুর্গাপুর ও রানীগঞ্জ। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজের জন্য আগামী শুক্রবার রাত 12টা থেকে সোমবার ভোর পর্যন্ত শিয়ালদা উড়ালপুল দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে। এই সময় বিকল্প রুটে গাড়ি চলবে বলে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে। গোয়ার ফতোরদা স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল ফুটবলে মুম্বাই সিটি এফসি 1-0 গোলে এটিকে মোহনবাগানকে হারিয়ে দিয়েছে। খেলার 69 মিনিটে ওগবেচে গোল করেন। এবারের আইএসএল এ এটিকে মোহনবাগানের দ্বিতীয় পরাজয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ অংশ আরেকবার।
বিশ্বের সবচেয়ে বড় টিকাকরণ কর্মসূচি দেশজুড়ে শুরু হবার আগে প্রধানমন্ত্রী বলেছেন, প্রথম দফায় ৩ কোটি সামনের সারির করোনা যোদ্ধাকে ভ্যাকসিন দেবার সব খরচ বহন করবে কেন্দ্র। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই অভিযানের জন্য রাজ্য পুরোপুরি প্রস্তুত। স্বামী বিবেকানন্দের ১৫৯তম জন্মদিবস আজ সারা রাজ্যে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো।